আমরা ডিলাররা কি এমন অপরাধ করেছি? কোনো করোনা সৈনিক আমরা হতে পারিনি, করোনা যোদ্ধাও হতে পারিনি। অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের আহ্বানে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 20 দফা দাবি নিয়ে বর্ধমান পৌরসভার সামনে থেকে অ্যাসোসিয়েশনের সদস্যরা মিছিল করে বর্ধমান সদর মহকুমা খাদ্য ও সরবরাহ দপ্তরে সোমবার স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের রাজ্য কমিটির সদস্য বিপ্লব মজুমদার অভিযোগ করে বলেন, করোনা অতিমারির সময় আমরা গ্রাহকদের পরিষেবা দেওয়া বন্ধ করিনি। সবাই যখন করোনা সংক্রমণের ভয়ে ঘরে ঢুকে পড়েছিল, আমরা ডিলাররা লক্ষ লক্ষ মানুষকে ভয় উপেক্ষা করে পরিষেবা দিয়ে গেছি। কিন্তু আক্ষেপের বিষয়, আমরা করোনা যোদ্ধা হতে পারলাম না। কেন্দ্র কি রাজ্য কোনো সরকারই আমাদের পাশে দাঁড়ায়নি। তিনি আরও বলেন, প্রায় 7 মাস অতিক্রান্ত হতে চললেও আমরা আমাদের প্রাপ্য কমিশন পেলাম না। বিপ্লব বাবু বলেন, আর কদিন পরে দুর্গাপূজা, আমাদের প্রাপ্য কমিশন না পেলে ছেলে মেয়েকে নতুন পোশাক অবধি কিনে দিতে পারবো না। তাই খাদ্য আধিকারিকের কাছে আমাদের অনুরোধ, অবিলম্বে আমাদের পাওনা মিটিয়ে দেওয়া হোক। যদি খাদ্য দপ্তর আমাদের বকেয়া কমিশন পুজোর আগে না মেটায়, পুজোর পরই রাজ্য জুড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি অমল কৃষ্ণ ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য বিপ্লব মজুমদার, মহকুমা সম্পাদক কুরবান মণ্ডল, বিষ্ণুদের হাজরা, নারায়ণ কেশ এবং শেখ সেলিম প্রমুখ। যখন মানুষের ঘরে দরজা বন্ধ করেছিল, তখন আমাদের রেশন দোকানগুলো, পশ্চিমবঙ্গের 22,000 দোকান, তাদের দরজা 30 দিনের জন্য খোলা ছিল। 30 দিন, প্রত্যেক দিন আমরা 12 থেকে 14 ঘন্টা ধরে 3 থেকে 4টে শ্রমিক নিয়ে প্রত্যেক দোকানে 5-6 জন করে কর্মচারী নিয়ে আমরা মানুষের পরিষেবা দিয়েছি এবং তার ফলে সরকারের মুখোজ্জ্বল হয়েছে। সরকার মানুষের ঘরে ঘরে বলেছে আমরা খাদ্য পৌঁছে দিচ্ছি। কিন্তু যে আমরা ডিলাররা এই মাধ্যম, এই খাদ্য পৌঁছে দেওয়ার যে মাধ্যম, এটা কিন্তু কোনো করোনা সৈনিক আমরা হতে পারিনি, করোনা যোদ্ধাও হতে পারিনি। কারণ হচ্ছে, সরকার যখন বলেছে, আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকার নাম নিয়েছে, কিন্তু কোনো ডিলারদের কোনোদিন নাম বলেনি যে তারা করোনার সময় তারা মানুষের মুখে মুখে খাদ্য পৌঁছে দিচ্ছে, ডিলাররা বড় ভূমিকা নিচ্ছে, এটা কিন্তু কোনো জায়গায় বলা যায়নি। বন্ধু, আমরা ডিলাররা কি এমন অপরাধ করেছি? আমাদের আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা এই যে রোদে আমাদের কাছে এসে আমাদের সুখ দুঃখের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারাও দেখেছেন যে প্রত্যেকটা গ্রামে গ্রামে তাদেরও পরিবার পরিজন মাল নিতে গেছেন, তারা কিন্তু সঠিকভাবে কোনো জায়গায় মাল পায়নি, এরকম কিন্তু ডিলারদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, 7 মাসে আমরা কমিশন বাবদ 1 টাকাও পাইনি। লজ্জার ব্যাপার, যেখানে আমাদের হচ্ছে সরকার থেকে কোনো পুজো কমিটিকে টাকা, বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা, কোথাও ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ডিলারদের জন্য টাকা দিতে হলেই সরকারের অসুবিধা হচ্ছে। সরকারের তখন আমাদের ভাবার সময় আসছে না। আমরা 7 বার করে ফর্ম পাল্টেছি আর জমা দিয়েছি। আজকে এই ফর্ম 3 দিন বাদ আরেক রকম ফর্ম, 4 দিন বাদ আরেক রকম ফর্ম। এই ফর্মের খেলায় আমরা প্রত্যেক ডিলার হচ্ছে পশ্চিমবঙ্গের ডিলাররা হাজার হাজার টাকা জেরক্স করেছি আর খাদ্য দপ্তরে জমা দিয়েছি। কিন্তু খাদ্য দপ্তর থেকে কেন, আমরা জানতে চাই, আমরা যে মাল পেয়েছি তা আমাদের হোলসেলারের খাতায় আছে। আমরা খাদ্য দপ্তর জানে আমরা কত মাল পেয়েছি, তাহলে সেই টাকা কেন আমাদের সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হবে না? আমাদের অ্যাকাউন্টে কেন পাঠিয়ে দেওয়া হবে না? কিসের জন্য আমাদের বিল করতে হবে, তবে আমরা টাকা পাবো? এটা আমরা আজকে জানতে এসেছি। আমাদের বিলের ভুল ত্রুটি ধরে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তোমার বিলটা ভুল নয়। কোথাও কোথাও দেখা গেছে অনেক জেলায়, বর্তমানে খবর নেই, নাকি কমিশন শুধু ডিলারদের কাছ থেকে চাওয়া হচ্ছে যে কমিশন পেতে গেলে, ন্যায্য পারিশ্রমিক পেতে গেলেও কমিশন দিতে হবে। কিন্তু বর্ধমান জেলায় আমরা আশা করব এই পুজোর মুখে আমাদের কর্মচারীদের শুধু মুখে একটু হাসি ফোটানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, যাতে আমরা এই পুজোর মুখে, শারদীয়ার মুখে
বোনাস পাবেন, ভাতা পাবেন রাজ্য সরকার থেকে, কেন্দ্র সরকার থেকে, আর ডিলাররা সেই সময় নিরন্ন থাকবে। তাদের কর্মচারীর আজকে একটা নতুন জামা কাপড় হবে না, ডিলারদের ছেলে মেয়েদের এবছর নতুন কিছু হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজপথে নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য। যদিও আমরা পাই 70 টাকা কমিশন, এটা আমাদের সাফিসিয়েন্ট নয়। আমরা 457 টাকা, যেটা অল ইন্ডিয়া ফুড প্রোগ্রামের মাধ্যমে উঠে এসেছে, সেই কমিশন আমরা দাবি করছি। 457 টাকা কমিশন আমাদের দিতে হবে। বন্ধু, আজকে আপনারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন, কিন্তু সরকার তার দায়িত্ব পালন করবে না। আজকে আপনি যদি একটা দোকান চালান, সেখানে হচ্ছে আপনাকে 50 কুইন্টাল মাল দেয় কি 200 কুইন্টাল মাল দেয়, আপনাকে 200 কুইন্টাল মাল বিলি করতে হচ্ছে। তাহলে সেই শর্টেজটা 200 কুইন্টাল মাল বিলি করতে গেলে বস্তা পিছু যে শর্টেজ, যে পরিমাণটা শর্টেজ হয়, সেই শর্টেজ আমরা ডিলাররা পাচ্ছি না। শর্টেজটা যদি পেতাম তাহলে হচ্ছে আমাদের দোকানগুলো লসে রান করতো না। আমাদের যে শর্টেজ, বস্তা পিছু একটা হ্যান্ডেলিং লস হয়, একটা আমরা আধিকারিকদের কাছে বারবার জানিয়েছি, আমরা খাদ্যমন্ত্রীর কাছে জানিয়েছি, আমরা এর আগে অনশন করেছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু কি এক অজ্ঞাত কারণে আমরা বিগত সরকারের আমল থেকেও দেখেছি, পূর্বের যে সরকার ছিল আমাদের মামাটি মানুষের সরকার আগে, তখন থেকে আমরা দেখেছি ডিলারদের প্রতি অনীহা। কিন্তু যখনই কোনো মিটিং মিছিল আন্দোলন হয়, সেখানে আমরা খাদ্যসাথী প্রকল্পের প্রচার করি, আমরা খাদ্য সুরক্ষা বিলের প্রচার করি, অথচ কিন্তু ডিলাররা যারা এই খাদ্যটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, তাদের হয়ে আমাদের কেউ ভাবার থাকে না। বন্ধু, আজকে গ্রামে একটা রেশন কার্ড করতে গেলে সে কার কাছে যেতে হবে না ডিলারের কাছে যেতে হবে। সেই ডিলার সই করবে, কোনো মানুষ মারা গেলে সেই ডিলার সই করবে। কিন্তু সেই কাজটা করতে গেলে সরকারের যদি লোক রাখতো, সেই লোকটার পিছনে তার একটা পিয়ন লাগতো। সেই কার্ডের কাজগুলো করার জন্য সরকারের 50,000 টাকা খরচা হতো। আর আমরা দাবি করেছি কি 50,000 ন্যূনতম আয়। 50,000টা আমাদের শুধু আয় নয়, 50,000টা আমাদের কর্মচারী, আমাদের স্টেশনারি, আমাদের ইলেকট্রিক বিল, আমাদের ঘর ভাড়া, আমাদের সমস্ত নিয়ে আমরা 50,000 টাকা দাবি করেছি। কিন্তু আজকে আমরা দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে আমরা ডিলাররা আজকে কোনো কমিশন ছাড়া, ভাতা ছাড়া, আর 7 দিন বাদ পুজো, এর মুখে আমরা আজকে বর্ধমানের ডিলাররা, সদর মহকুমার ডিলাররা 1 টাকাও পাইনি। এটা আমরা সমস্ত সাংবাদিক বন্ধু, সমস্ত আধিকারিক, সমস্ত বর্ধমানবাসীকে জানাতে চাইছি। আমাদের দাবি দাওয়া পূরণের জন্য আমরা পথে নেমেছি। আমাদের মহকুমা নিয়ামক, আমাদের কাছের মানুষ, উনি দেখবেন যাতে আমরা এই পুজোর মুখে বর্ধমানের ডিলাররা, সদর মহকুমার ডিলাররা যেন তাদের পারিশ্রমিক পান। নিশ্চিত করতে হবে, মাসিক 50 টাকা সুনিশ্চিত করতে হবে, কমিশনের ব্যবস্থা করতে হবে। অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের ডাকে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনে সহ 4টি সংগঠনের নেতৃত্বে মোট 20 দফা দাবি আদায়ের স্বার্থে যথা কুইন্টাল প্রতি 457 টাকা কমিশন দিতে হবে, প্রতি 457 টাকা কমিশন দিতে হবে, ন্যূনতম মাসিক 50,000 টাকা আয় সুনিশ্চিত করতে হবে, অন স্পট কমিশনের ব্যবস্থা করতে হবে, পার্টনারশিপ প্রথা পুনঃপ্রবর্তন করতে হবে, প্রকৃত ডোর স্টেপ ডেলিভারির ব্যবস্থা করতে হবে, রেশন দোকানের প্রতি ন্যূনতম 5,000 কার্ড সুনিশ্চিত করতে হবে। আজকে এই যে ডেপুটেশনে আমরা এসসিএফএস মহাশয়ের কাছে এসছি, আমাদের হচ্ছে মূলত দাবি, আমরা এপ্রিল মাস থেকে প্রত্যেক ডিলার সারা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের সদর মহকুমার ডিলাররা খুব নিষ্ঠার সঙ্গে প্রত্যেক মানুষের ঘরে, গ্রাহকের ঘরে আমরা মাল পৌঁছে দিচ্ছি। এই করোনা আবহের মধ্যেও আমরা নিজেদের জীবন বিপন্ন করে, অনেক মানুষ যখন ঘরের দরজা বন্ধ করে বসেছিল, তখন আমরা মানুষকে এই পরিষেবা দিয়েছি। কিন্তু আমাদের আজ অবধি কোনো আমাদের যে কর্মচারীদের বেতন বা আমাদের ন্যূনতম কমিশন ভাতা পূর্ব বর্ধমানের ডিলাররা পাইনি। সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অল ইন্ডিয়া যৌথ মঞ্চের আহ্বানে আমরা আজকে রাস্তায় নেমেছি। মূলত দাবি এটা। এবং আমরা রেশন দোকান চালাতে গেলে যে ওজন পাই, মালের যে ওজন পাই, ডিস্ট্রিবিউটার ঘর থেকে যে মাল পাই, সেই মালের ওজনে আমাদের ভজে না। আমরা দোকান খুলি কিন্তু সেই মাল মেলাতে পারি না, গ্রাহককে দেওয়ার পর আমাদের শর্টেজ হয়ে যায়, বহু টাকা লোকসান হয়। এবং খাদ্যমন্ত্রী বলেছিলেন
ডিলারদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনবে, যেখানে পশ্চিমবঙ্গে 20,000 ডিলার, যেখানে করোনা হয়েছে সেখানেও ডিলার আছে, যেখানে করোনা হয়নি সেখানেও ডিলার আছে। 20,000 ডিলার আজকে 10 কোটি মানুষের মুখে খাদ্য তুলে দিচ্ছে, অথচ তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনেননি। এবং মুখ্যমন্ত্রী আজকে বিভিন্ন ক্লাবকে দুর্গাপুজোর জন্য টাকা দিচ্ছেন, বিভিন্ন জনকে ভাতা দিচ্ছেন, কিন্তু ডিলাররা যে আজকে না খেয়ে নিরন্ন অবস্থায় পথে নেমেছে, এই শারদীয়া পাক মুহূর্তে প্রত্যেক ডিলারদের বাড়িতে তাদের কর্মচারীদের নিয়ে কি দুঃখের সঙ্গে অবস্থান করছে, এই দাবিগুলো আজকে আমরা মাননীয় সরকারের কাছে তুলে ধরার জন্য এসসি বেশ মহাশয়ের কাছে এসছি, ওনার কাছে ডেপুটেশন দিয়ে আমাদের দাবিগুলো জানাবো এবং ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলন, দাবি আদায় না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। বর্ধমান থেকে প্রবীর মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে।